আসসালামু আলাইকুম। আমি তৈরি করে দেখাবো পুডিং। তো পুডিংয়ের মতো এত সহজ একটা ডেজার্ট আমার মনে হয় আর হতে পারে না। তো আশা করি রেসিপিটা দেখবেন। তো আমার এখানে 1 লিটার দুধ নিয়ে নিব। তো দুধটা 1 লিটার জ্বালিয়ে 1/2 কিলো করে নিব। আর অন্যদিকে লাগতেছে আমার ডিম। আমি এখানে 4টা ডিম ভেঙে নিব। সামান্য একটু লবণ দিয়ে জাস্ট এটাকে আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। ডিমটা যত সুন্দর স্মুথভাবে বিট করে নেবেন ততটা পুডিংটা অনেকটা সফট, অনেকটা স্মুথ হবে। যাই হোক, আমার বিট করার পরে আমার যে 1/2 লিটার দুধ করে নিয়েছিলাম সেটা আমি জাস্ট অ্যাড করে দিব। দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। এটা ডিমের গন্ধটা থাকবে না, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এ পর্যায়ে যদি আপনাদের ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেটা স্কিপ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। যাই হোক, এটা নেওয়ার পর আমার ডিমের যাতে লাম্পস না থাকে এটাকে আমি সেঁকে নিব সুন্দরভাবে। আর অন্যদিকে আমার ক্যারামেল তৈরি করে নিব। যে বাটিতে ক্যারামেল তৈরি করব সেটাকে কিছুটা চিনি দিয়ে জাস্ট এটাকে আমি ক্যারামেলটা নেওয়ার পর ঠান্ডা করে জাস্ট এটাকে ঢেলে দিব। এটাকে আমি সেটও করে নিব। তো এভাবেই সমস্ত স্টেপে ফলো করে যদি বানানো যায় তো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটা যখন সেট করা হবে অন্যদিকে আমার পাত্রে আমি কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব সরাসরি যাতে পানির জালটা যাতে না লাগে তার জন্য। তো এটাকে সেট করার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিব। দেওয়ার পর যে ছিদ্রটা থাকবে এটা একটা টিস্যু পেপারের সাহায্যে এটাকে জাস্ট বন্ধ করে দিব, যেহেতু ভাপটা না বেরিয়ে যায়। তো এভাবেই বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো আমার পুডিংটা আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে। একটা স্পুনের সাহায্যে দেখছি, আমার স্পুনে যদি লেগে না যায় তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটা চাকুর সাহায্যে চারি সাইডটা আমি জাস্ট একটু করে নিয়ে এটাকে পাত্রে ঢেলে নিব। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে। তো এভাবেই তো আমি আর ফ্রিজে রাখে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে জাস্ট এটাকে আমি কেটে দেখাবো। তো আলহামদুলিল্লাহ এতটা সফট হয়েছে, এতটা স্মুথ, জাস্ট না বানাইলে দেখবেন না। তো এটাকে আমি একটু সার্ভ করে নিব। তো এভাবেই আর কি আমরা সবাইকে সাপোর্ট করব। সবাইকে যদি সাপোর্ট করি আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাইতে পারবো। আর এভাবেই সারা সপ্তাহ অনেক ব্যস্ত থাকি, তার মাঝ দিয়েও চেষ্টা করি আপনাদের সামনে আসার জন্য কিছু কিছু রেসিপি নিয়ে। এটাই আর কি। তো ভালো লাগলে অবশ্যই সবার পাশে থাকবেন। তো এতটা স্মুথ হয়েছে, এতটা টেস্টি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।